ফরিদপুরে এক নারীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া সহ নানাভাবে হয়রানির অভিযোগে ষড়যন্ত্র ও মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আক্তার হোসেন। তিনি দাবি করেছেন ৩ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও পাওনা টাকা আদায় করতে গেলে ষড়যন্ত্র শুরু করেছেন ওই নারী। রবিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মুন্সি আক্তার হোসেন। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক কাস্টমস কর্মকর্তা ছিলেন। এর আগে গত ১৯ অগস্ট তার বিরুদ্ধে কুপ্রস্তাবে রাজি না হয় তার ছবি ছড়িয়ে দেওয়া, চাকরিচ্যুত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ চেষ্টা, পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ওই নারী। ফরিদপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে মুন্সি আক্তার হোসেন দাবি করে বলেন, আমার বিরুদ্ধে যে লিখিত ও পঠিত বক্তব্য পেশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের সামনে আমি মোহাম্মদ আক্তার হোসেন, পিতা মৃত মোফাজ্জল হোসেন, গ্রাম গোন্দারদিয়া, মধুখালী, ফরিদপুর হাজির হয়েছি। আমি একজন প্রথম শ্রেণীর সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরি জীবনে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছি। বর্তমানে বেসরকারি কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদে নিয়োজিত আছি। রেবেকা সুলতানা কণা কর্তৃক সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে যে লিখিত বক্তব্য পেশ করেছে তা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।